গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন আবার একটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে এখন থেকে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো আগের দিনের ব্লগটাতে তোমরা দেখেছিলে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বললাম রেস্ট নেব, কিন্তু আমার আর রেস্ট নেওয়া হয়নি। তোমাদের দাদাভাই তো খাওয়া দাওয়া করে জোর ঘুম দিচ্ছে। আমি শুতে গিয়েও ভাবলাম যে আমার অনেক কাজ পড়ে আছে, বাইরে জামা কাপড় মেলা আছে, সেগুলো তুলতে হবে, কারণ কুয়াশা তো পড়া শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ পুরো কুয়াশা ঢেকে আসছে। যেগুলো শুকিয়েছে সেগুলো ঠান্ডা মেরে যাবে, ভিজে যাবে। আর একেই তো ঠান্ডা লেগে আছে, তারপর যদি এরকম বাইরের কুয়াশায় ভিজে যাওয়া জামা কাপড় গায়ে দিই তাহলে আর বেঁচে থাকবো না। এমনিতেই খুব তাড়াতাড়ি ফটল তুলে নেব, সেই ভেবে আমি আর শুলাম না। তাই ভাবলাম আগে জামা কাপড়গুলো তুলি, টুকটাক কাজগুলো করে নিই, তারপরে যদি সময় বাঁচে শুব। এত ঠান্ডা, মানে কি বলবো। দেখো সন্ধে হতে না হতেই এই জানলাগুলো খোলা আছে, রোদ তো আসেই না, হাওয়াতে ভরপুর। আর মানে যা ঠান্ডা, বাপরে বাপ। ভাই এই দরজাগুলো না লাগিয়ে দিলে থাকা যাবে না। আর তারপরে সব থেকে যেটা বড় কথা হচ্ছে বেড়ালের উপদ্রবটা প্রচুর। আবার লাকি বাম্বুটাকে রোদে দিয়েছিলাম, নামিয়ে নিলাম। আমাকে প্রত্যেক দিন এই জানলাটা সব সেরকম নামাতে আর ওঠাতে আমার জীবনটাই পুরো বেরিয়ে যায়। কি আর করা যাবে, বেড়ালের উপদ্রবে জানলাটা খুলে রাখা সম্ভব নয়। আর তারপরে এখন তো প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন থেকে যদি না এটা বন্ধ করা হয় তো তাহলে কি বলতো, মানে সন্ধ্যাবেলা থাকা যাবে না। যে বাইরে সূর্য এখনো ডোবেনি, কিন্তু বন্ধ করে দিতে হবে। তাহলে রুমটা মানে একদম ঠান্ডা হয়ে যাবে, গরম আর হবে না। ওই যে বললাম শোবো ভেবেও শুতে পারলাম না, একটার পর একটা কাজ মনে পড়ে যাচ্ছে। বাইরে ওদিকে জামা কাপড়গুলো ছিল সেগুলো তুলে নিয়ে এসে রাখলাম। তারপরে এই যে এখনো উল্টো দিকের বারান্দাতে বেড কভার, বালিশের কভার এগুলোও ছিল, শুকিয়ে গেছে। দেখো হাওয়াতে না ঠান্ডা মেরে যাচ্ছে। তারপরে এমনিতে বাইরে প্রচুর ধুলো, বাইরে পড়ে থাকলে এগুলো সেই আবার ধুলো বসবে। তার জন্য ভাবলাম না যে চলো শুকিয়ে যখন গেছে এগুলোকে ভাঁজ করে শোকেসের মধ্যে গুছিয়ে রেখে দিই। আর এগুলো সব গোছানো হয়ে থাকলে একটা কাজ থেকে অন্তত নিস্তার পাওয়া যাবে। তাই এগুলো এখন পাট করে এই যে আমার শোকেসটাতে চলে এলাম, এখন এইখানে গুছিয়ে রেখে দেবো। এই শোকেসটার মধ্যে প্রায় বলতে পারো প্রত্যেক দিনের পরা জামা কাপড়, মানে যেগুলো এক্সেসিভ পরিমাণে লাগে সেইগুলো রাখা থাকে। বালিশের কভার, বেড কভার, টুকটাক অনেক কিছু। ভালো জামা কাপড়ও আছে। এই লম্বার দিকটা যে এইদিকে আছে, আলমারি তো একদম ফুল প্যাকড আপ হয়ে গেছে। তো এখানে শোকেসে মোটামুটি অনেকটা চেষ্টা করেছি। আর ওদিকে একটা বড় ট্রাঙ্ক আছে, ওখানে কিছু লেপ, বালিশ, কাঁথা, শীতের জিনিসপত্র ওটাতেই আমি রাখি। জামা কাপড় গোছানোর কাজ শেষ হয়ে গেল। তারপর হঠাৎ মনে পড়লো কালকে তোমাদের দাদাভাই এক ট্রে ডিম নিয়ে এসেছিল, তো সেটাও গোছানো হয়নি। তাই ভাবলাম যে চলো এখন ফ্রিজের মধ্যে রেখে দিই ডিমগুলো, না হলে এতগুলো ডিম একসাথে বাইরে থাকলে খারাপও হয়ে যেতে পারে। তারপরে আবার ইঁদুর ছুঁচোর উপদ্রব আসে, তারাও খেয়ে নিতে পারে। 12টা ডিম রাখার জায়গায় মোটামুটি এখানে আমি 30টা ডিম এইভাবে সাজিয়ে রেখে দিই। দেখো সাজানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আবার চলে এলাম রান্নাঘরে। হঠাৎ মনে পড়লো রান্না করার সময় দেখেছিলাম 5 ফোড়নটা ফুরিয়ে গেছে। তো ভাবলাম যে চলো 5 ফোড়নটা রেডি করে নিই, রাত্রেবেলা যদি আবার কিছু রান্না করার সময় 5 ফোড়ন লাগে। অ্যাকচুয়ালি আমি না বাজারে যে রেডি করা 5 ফোড়ন ওটা আমি নিয়ে আসি না, আমি বাড়িতে সবকিছু নিয়ে এসে নিজের মতো করে 5 ফোড়নটা রেডি করে নিই। তাতে কি বলতো 5 ফোড়নটা খুব ভালো হয়, তরকারি দিলে ফ্লেভারটাও খুব ভালো ওঠে। এখানে আমি দিয়েছি পানমৌরি, কালো জিরে, গোটা জিরে, আর দিয়েছি আজওয়ান, আর দিয়েছি রাঁধুনি। সবকটাই আমি তোমাদেরকে দেখিয়েছি। এবারে সবকিছুকে খুব ভালো করে মিক্সড করে নিলাম এইভাবে, দিয়ে তারপর কৌটোর মধ্যে গুছিয়ে রেখে দিলাম। এইভাবেই আমি 5 ফোড়ন রেডি করে তরকারিতে দিই, তোমরাও চাইলে করে নিতে পারো। আর হ্যাঁ, আমি এখানে মেথিটা ইউজ করিনি, কারণ আমার খুব একটা পছন্দ নয়, মুখে পড়ে তেতো লাগে। তো তোমরা চাইলে তোমরা মেথিটা ইউজ করতে পারো।
বলতে বলতে সন্ধে হয়ে গেল, টুকটুক করে আমার একটা একটা কাজ শেষ হয়ে গেল আর ওদিকে সন্ধেও হয়ে গেল। সন্ধে দিয়ে দিলাম ঠাকুরে, তারপরে চলে এলাম রান্নাঘরে আবারও করার জন্য, কারণ ওই যে ওদিকে পতিদেব ঘুম থেকে উঠে পড়েছেন। ঘুম থেকে উঠেই চা চা করে চিৎকার করছে, এই জন্য আমি চলে এসেছি সোয়েটারটা গায়ে দিয়ে চা করার জন্য, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। এমনিতেই তো আমার ঠান্ডা লেগেই আছে, গলা খুসখুসানি, কাশি সব কিছু লেগে আছে। তার মধ্যে আজকে ভাবলাম যে একটু লিকার চা করব গোলমরিচ আদা দিয়ে, যেহেতু সকালবেলা দুধ চা খেয়েছিলাম তাই এখন আর দুধ চা খেতে ইচ্ছে করছে না, লিকার চাটাই একটু মন চাইছে। সেই জন্য এখন এই যে আদা গোলমরিচ দিয়ে চাটা বসিয়ে দিয়েছি। শীতকালের বেলাটা দেখতে পাচ্ছ কত ছোট, একটা দুটো কাজ করলেই যেন কেমন সময়টা চলে যায়। তার মাঝে আমি অনেক কাজই করেছি, তোমরা হয়তো ভাবছো এই 2-3টে কাজ করেই সন্ধ্যা হয়ে গেল, না অনেক কাজই হয়েছে। সবকিছু তো আর ক্যামেরা অন করে করা পসিবল হয় না, কারণ সারাদিন যখন একটা মোবাইল চলে না তখন এমনিতেই ব্যাটারি শেষ হয়ে যায় চার্জ, তো সেই জন্য চার্জে বসাতে হয়, সেই সময়গুলো শ্যুট হয় না, তাই সেই সময়ের কাজগুলো তোমরা দেখতে পাও না। তো মোটামুটি এইভাবে সময়গুলো কেটে যায়, কাজও হয়, তার মাঝে মাঝে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর বুঝতেই পারছো একা মানুষ, একা হাতে সবকিছু হ্যান্ডেল করতে হয়, ক্যামেরা আমার কেউ ধরে না, এটা আমি অনেকবারও বলেছি, আমি নিজেই করি। আর করছি চা খাবো, আমি একটার অর্ধেকটা খেতে পারি না, প্লেটের দিকে যখন তাকাই ফাঁকা। চাটা খাও গরম গরম, সকাল থেকে কাশি হচ্ছিল তোমার, আদা দিয়ে করে দিয়েছি, খাও। আমার নাকটা কিরকম একটা জ্বলছে, সুসু করছে, কি হলো আবার ঠিক না, আজকে তো জলটা ঘাটা প্রচুর হয়ে গেছে। এই দেখো ঘটি গরম এসছে, ঘটি গরম, পয়সা দাও, ঘটি গরম এসছে, ঘটি গরম। চা করে নিয়ে এসে বসলাম, বিস্কিট নেই বলে চানাচুর দিতে বললো বরমশাই, তাই চানাচুরটা ঢাললাম, তারপরে দেখছি বাইরে ঘটি গরম এসছে, মানে ওদের যে একটা সেই ঝুনঝুন করে আওয়াজ হয় সেটা শুনেই ছুটে গেলাম আনতে। হয়ে গেল। এই যে দেখো আমাদের ঘটি গরম দুটো। তো চানাচুরটা ভরে দিই কৌটোর মধ্যে, দাঁড়াও চানাচুরটা ভরে দিই। এসে তুমি মিশিয়ে দাও না, কেন? ভালো লাগবে কিন্তু চামচটা মিশিয়ে দাও। তুমি সব খাবে তাই না? একদিনে সব খেয়ে ফেলবে। এইটুকু চানাচুর থাকলে কালকে খেতাম। লোকে কি বলে জানো, আমার দাদু বলতো ব্যাস রেখে খায় যে রক্ষে পায় সে, বুঝলে? আজকে রেখে খেলে কালকে, আজকে যদি কিছুটা রেখে দাও কালকে দেখবে ওইটা আবার তুমি খেতে পাবে। কে কে ঘটি গরম খাবে চলে আসো, ঘটি গরম। দুজনের জন্য দুটো ঘটি গরম নিয়েছি, 10 টাকা 10 টাকা করে 20 টাকা দিয়ে। তো এখন চা আর ঘটি গরম খাচ্ছি। তো মাঝে মাঝে খেতে ইচ্ছে করে, মাঝে মাঝে আমাদের গলিতে আসে, তখনই তোমাদের দাদাভাই যখন থাকে, ও বেসিক্যালি ভালোবাসে তাই নেওয়া হয়। আমার জীবনে এই একটা মানুষই তো আছে যার সাথে একটু আমি সুখ দুঃখের গল্প করতে পারি, বেশিরভাগ সময় তো মোবাইল নিয়েই উনি থাকেন, এই একটা সময় আমার সাথে একটু কথা বলে। আমরা এখন রেডি হয়ে গেছি, আমার বর দেখো নতুনটা পরে নিয়েছে, আমার বরেরই এখন বাজার চলছে বুঝলে, বিশাল ব্যাপার, কিনছে পরে ফেলছে, কিনছে পরে ফেলছে। ভালো হয়েছে, কেমন লাগছে কমেন্ট করে জানাবে, আমার তো বেশ ভালোই লাগছে, ওকে ভাই ভালো মানিয়েছে। নিতে চাইছিল না, এটা ব্ল্যাকটা নিচ্ছিল, বলছে এটা নেবো না। ঠিক আছে চলো আমরা একটু বেরোচ্ছি, টুকটাক জিনিস আনতে তো বলেছিলাম আনেনি, ওই জন্য আমাকে আবার এখন বেরোতে হচ্ছে। তো সন্ধ্যাবেলা মার্কেটে গেছিলাম, তোমাদেরকে বলেছিলাম, তারপরে তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ওখানে তো ভিডিও করতে অ্যালাউ করে না। তো দেখো এই যে 2 ব্যাগ, আমার বর শুধু কেনাকাটা করেই যাচ্ছে, কিন্তু আমাকে কিচ্ছু কিনে দেয় না। তো প্রথমে আমার বরের এইটা দিয়ে দেখিয়ে দিই, ছোট ব্যাগটা দিয়ে।
এটা দেখে বুঝতে পারছো কোথায় গেছিলাম, বাজার কলকাতা। বাজার কলকাতাতে ভিডিও অ্যালাউ করে না, ভিডিও করলেও দেখতে পেয়ে গেলে ওরা তো ক্যামেরায় দেখতে পেয়ে যায়, ওটা ডিলিট করিয়ে দেয়। এই যে একটা প্যান্ট নিয়েছে, এগুলোকে কি বলে, জগার, যাই হোক আমি ঠিক আমার জানা নেই, তোমরা জানো। তো এটা একটা নিয়েছে, বরেরই এখন দিনকাল চলছে। আর এই যে একটা প্যান্ট জিন্সের, ওটাও জিন্স, এটাও জিন্স। তো এই গেল দুটো প্যান্ট, আর সেদিন একটা প্যান্ট নিয়েছিল। তো এইটা আর একটা প্যান্ট, এটা বাড়িতে ইউজ করার জন্য। এটা দেখাই তোমাদেরকে, এই জনু দেখো এই হ্যাঙ্গারটা নিতেই ওরা ভুলে গেছে। এই যে আমাদের মিহির জামা একটা, দেখো এটা ডবল পার্ট, কেমন লাগছে গো, পুচকি একটা জামা, খুব সুন্দর দেখতে, কালারটাও খুব সুন্দর, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে। এই যে একটা জামা, সবই আমার বরের, আমার কিছুই নয়। কেমন লাগছে আমাকে এটা? আমি ভাবছি মাঝে মাঝে কি বলে জিন্সের সাথে ওর এই শার্ট গুলো পরে নেবো। এই যে একটা শার্ট ফুল হাতা, ওটা হাফ হাতা ছিল, এটাও খুব সুন্দর দেখতে। এই যে একটা শার্ট হাফ হাতা শার্ট, দেখো এটাও খুব সুন্দর কালারফুল, একটু ব্রাইট ব্রাইট, একটু বেশ খুব ভালো। এটা লাস্টের দিকেই আমি খুঁজে পেয়েছিলাম, তো আমার বেশ ভালো লেগেছিল, তাই আমি বললাম কুচুকে নিয়ে নাও। এটাও খুব সুন্দর, কটা হলো, 3টে। আর এটা হচ্ছে একটা কুর্তা স্টাইলের, এটা মানে ক্যামেরাতে মেরুন কালার আসছে তাই না? মেরুন কালার তো না, এটা ওয়াইন কালার, এটা হচ্ছে ওয়াইন কালার, ক্যামেরাতে এটা মেরুন কালার দেখাচ্ছে। এটা হচ্ছে কুর্তা স্টাইল, মানে কুর্তা স্টাইল না, এটা কুর্তা। আর এটা হচ্ছে একটা হাফ শার্ট, খুব সুন্দর। আর এবারে দেখাই, এত কিছুর মাঝে আমি গিয়েছিলাম সাথে, এতগুলো ব্যাগ বয়েছি, তারপরে পছন্দ করেছি, তার জন্য আমাকে একটা প্যান্ট কিনে দিয়েছে। ওই যে তোমাদের দাদাভাই যেরকম দেখলে জিন্সের, এটা হচ্ছে কটনের, কটন কাপড়ের কোয়ালিটিটা খুব দারুণ। এটা আমি বাড়িতে টাড়িতে পরবো শীতের সময়, বা এমনি নর্মালি বেরোনো, মানে জিন্সের মতো করে এটা ইউজ করা যাবে, খুবই সুন্দর, দেখো স্টাইলটা খুব সুন্দর। এটা হচ্ছে ব্লু কালার, ব্লুর ওপরে সাদা। আর যেটা হচ্ছে এই যে একটা নাইট স্যুট নিয়েছি, এটা বেশ আমার ইউনিক লাগলো, দেখো এটা হোয়াইটের ওপরে পিচ কালারের এই যে কাঁথা স্টিচের প্রিন্ট করা, এটা প্যান্ট। আর এই যে হচ্ছে ওপরের জামা বলতে পারো, টপ বলতে পারো। আমি তো যখন পরবো তোমরা তো দেখতে পেয়ে যাবে। তো এইগুলোই হচ্ছে, গিয়েছিলাম কেনাকাটা হলো, গিয়েছিলাম অন্য কাজে, ওষুধ আনতে গিয়েছিলাম, টুকটাক সংসারের বাজার ছিল সেগুলো করতে গেছিলাম। তারপরে আমার বর ঢুকে গেল বাজার কলকাতাতে। আর বাজার কলকাতাতে এখন 50% অফার চলছে কিছু কিছু জিনিসের ওপর, প্যান্টের ওপরে, ড্রেসের ওপরে, বিশেষ করে উইন্টার কালেকশনের ওপরে। তো কেমন লাগলো জানিও। তো এই যে ওষুধগুলো দেখতে পাচ্ছ, এগুলো সেই কানের ওষুধ, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা হচ্ছে কানের ড্রপ, আর এটা হচ্ছে নাকের ড্রপ। তো এতগুলো ওষুধ, তারপরে তো এই একটা ওষুধ আছে। এতগুলো ওষুধ নিয়ে আসা হলো বছরের শুরুতেই, নতুন করে শুরু করব বলেছিলাম না, এই জন্য এই যে নতুন করে শুরু করছি। বছরের শুরুতে এত ওষুধ দিয়ে আমার জীবন শুরু হচ্ছে। আর আমি এখন এই ওষুধগুলো খাবো, ওষুধগুলো খেয়ে শুয়ে পড়বো। তাই সোয়েটারটা খুলে দিলাম, কারণ সোয়েটার পরে আমি ঘুমাতে পারি না, আমার প্রচণ্ড কষ্ট হয়।
আর অ্যাকচুয়ালি রাতে ঘুমানোর সময় সোয়েটার মানে উলের জিনিস খুলে রেখে ঘুমানোই উচিত। উলের জিনিস কোনোদিনও পরে ঘুমোতে নেই। তো একে একে সব ওষুধগুলো খাই। এই যে একটা ওষুধ দেখো, কত বড় বড় ট্যাবলেট, বাপরে বাপ। আমি একে ওষুধ খেতে আমার এত ভয় লাগে, ওষুধ আমি খেতেই চাই না, আর বেছে বেছে আমাকেই এত এত ওষুধ দেয়। আমার যদি আজকে দাদুটা বেঁচে থাকতো না, কত ভালো হতো। হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আমি জন্মেছি, বড় হয়েছি, এখন আমাকে এই কাঁড়ি কাঁড়ি এলোপ্যাথি ওষুধ খেতে হচ্ছে। দাদুটা আমার যদি বেঁচে থাকতো, আমার কোনোদিনে এত ওষুধ লাগতো না। দাদুর হাতের এক ফোঁটা ওষুধ খেলেই আমি সুস্থ হয়ে যেতাম। তো যাই হোক, চলো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো। আর তোমাদের দাদাভাইয়ের জামাগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। তার মধ্যে ছোট্ট একটা আমার ছিল আর আমাদের মিহির ছিল, সেটাও জানিও কেমন হয়েছে। তো চলো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের দিন নতুন আবার একটা ব্লগের সাথে, যদি আমি সুস্থ থাকি তাহলে। টাটা।